শুরুতে আপনার ট্যাঙ্কটি ভালোভাবে পরিষ্কার করুন। গাছ যেন সঠিকভাবে পুষ্টি পেতে পারে তার জন্য আগে থেকে রুট ক্যাপ দিতে পারেন। তারপর যার যার সামর্থ্য অনুযায়ী কমার্শিয়াল কিংবা গার্ডেন সয়েল দিতে পারেন। আমরা এখানে গার্ডেন সয়েল ব্যবহার করেছি। সয়েল বা মাটির লেয়ার কমপক্ষে 2 থেকে 3 ইঞ্চি হলে ভালো হয়। আপনার পছন্দ অনুযায়ী যে কোনো রক, স্টোন কিংবা উড দিয়ে আপনি সাজাতে পারেন। আমরা এখানে বগউড, ড্রাগন রক আর কিছু রিভার স্টোন ব্যবহার করেছি। এবার সেগুলো সেট আপ করার জন্য সঠিক পজিশন ঠিক করতে হবে। ধাপে ধাপে সেগুলো বসিয়ে লক্ষ্য করুন সেট আপটি সব দিক থেকে ভালোভাবে দেখা যাচ্ছে কিনা। আমরা দ্বিতীয় লেয়ারটি তৈরি করার জন্য নুড়ি পাথর ব্যবহার করেছি। এই লেয়ারটি তৈরি করতে কমপক্ষে 1 ইঞ্চির প্রয়োজন হতে পারে। মাটির লেয়ারটি সম্পূর্ণভাবে নুড়ি পাথর দিয়ে ঢেকে ফেলুন। আগের নমুনা অনুযায়ী আবারও সেটআপটি এক এক করে সাজানো হচ্ছে। সেটআপটি বসানোর পর আমরা আবারও বালি দিয়ে একটি লেয়ার তৈরি করেছি। এখানে আমরা সাদা বালি ব্যবহার করেছি। এই বালি দেওয়ার কারণ হচ্ছে যেন মাটির জন্য পানি ঘোলা না হয়ে যায়। উড যেন পানিতে ভেসে না ওঠে তার জন্য অবশ্যই স্টোন বা পাথরের সাথে গ্লু দিয়ে সংযুক্ত করুন। তারপর আপনার সামর্থ্য ও পছন্দ অনুযায়ী প্ল্যান্টস ব্যবহার করতে পারেন। আমরা আপাতত আনোভিয়াস এবং স্যাগেটেরিয়া লাগিয়েছি। আনোভিয়াসের রুট কখনোই মাটির নিচে দেওয়া উচিত নয়, তাই অবশ্যই সেগুলো পাথর কিংবা উডের সাথে গ্লু কিংবা সুতা দিয়ে ভালোভাবে লাগিয়ে দিন। এবার একটি পলি ব্যবহার করে ধীরে ধীরে পানি ঢালুন। মনে রাখবেন সরাসরি পানি ট্যাঙ্কে ঢেলে দিলে পানি ঘোলা হয়ে যেতে পারে। অল্প কিছু পানি ঢালার পর আপনি চাইলে অন্যান্য প্ল্যান্টসগুলো খুব সহজেই রোপণ করতে পারেন। প্ল্যান্টসগুলো রোপণ করার পর আবারও পানি দিয়ে ট্যাঙ্কটি পূরণ করুন। যেহেতু আমরা এখানে হপ ফিল্টার ব্যবহার করেছি তাই অবশ্যই পানির লেয়ার ফিল্টারের স্লোপ অবধি দিতে হবে। পানি দিয়ে ট্যাঙ্কটি ভর্তি করার পর 24 ঘন্টা ফিল্টার চালু রাখুন। প্রথম অবস্থায় ট্যাঙ্কটি দেখতে ঘোলা মনে হতে পারে, তবে চিন্তার কিছু নেই, 1 থেকে 2 দিনের মধ্যে এটি সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। অবশ্যই 15 থেকে 20 দিন ট্যাঙ্কটি সাইক্লিং করে নেবেন।
সাইক্লিং না করে কোনো মাছ ছাড়বেন না। একদিন পর এই ট্যাঙ্কটির অবস্থা আপনি নিজের চোখে দেখলেই বুঝতে পারবেন।